যখন একজন তরুণ প্রথমবার কলেজ জীবনে পদার্পণ করে তখন সে আসলে সুযোগের এক বিশাল ভান্ডারে প্রবেশ করে। কারণ কলেজ আসার পর তার সামনে জীবনে কি হতে চায়, কোন উচ্চতায় পৌঁছতে চায়, সেসবের পথ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। তার জন্য নতুন নতুন সুযোগের দরজা খুলে যায়। একটি পাখি আছে যাকে বলা হয় ইজিপশিয়ান প্লোভার। সে কিভাবে খাদ্য গ্রহণ করে? কুমির যখন খাবার খাওয়ার পর মুখ খুলে রোদে শুয়ে থাকে তখন এই পাখিটি তার দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার খেয়ে নেয়। এতে পাখির খাদ্যও হয়, আবার কুমিরের দাঁতও পরিষ্কার হয়। যদি আল্লাহ এত ছোট একটি পাখির রিজিক কুমিরের দাঁতের ফাঁকে নির্ধারণ করে রাখেন, তাহলে আমাদের জীবনের ব্যাপারে কেন চিন্তা করব? তবে শর্ত একটাই, পাখিটিকে তার বাসা থেকে বেরোতে হয়, তাকে রিজিকের খোঁজে বেরোতে হয়, তারপরই তা সে খুঁজে পায়। ঠিক তেমনই প্রত্যেক তরুণের উচিত জীবনের প্রথম পদক্ষেপ নেওয়া। আর সেই প্রথম পদক্ষেপ হলো নিজের আগ্রহ বা প্যাশন খুঁজে বের করা। আমরা জীবনে কি হতে চাই, আমাদের লক্ষ্য কি, আমাদের মধ্যে কোন দক্ষতা রয়েছে যা আমাদের বিকশিত করতে হবে। তরুণ বয়সে তোমার হাতে মাত্র দুইটা পথ থাকে। এক, যা করছো সেটাকে ভালোবাসো, অথবা যা ভালোবাসো সেটাই করো। যখন মানুষ নিজের দক্ষতা সম্পর্কে জানতে পারে তখন তার পরিশ্রম কাজে লাগে। সে কতটা পরিশ্রম করতে প্রস্তুত, কতটা আত্মনিবেদন করতে প্রস্তুত, সেটাই গুরুত্বপূর্ণ। মহান কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী বলেছেন, দক্ষতা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো ইচ্ছা শক্তি। যখন একজন তরুণ নিজের প্রতিভা চিনে নিয়ে তার পিছনে কাজ করে তখন সুযোগ নিজে থেকেই তার কাছে আসে। আমি কোনো বড় ডিগ্রি অর্জন করিনি, তারপরও আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। কেন? শুধুমাত্র আমার পাবলিক স্পিকিং দক্ষতার কারণে, যার পিছনে আমি কয়েক বছর ধরে পরিশ্রম করছি। এই দক্ষতার কারণে আমি এমন অনেক সুযোগ পেয়েছি যেখানে আমার চেয়ে বয়সী বড় মানুষদেরও প্রশিক্ষণ দিতে পেরেছি। পাবলিক স্পিকিং, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ফ্রিল্যান্সিং এর সমস্ত গাইডলাইন। আমাকে অনেকে কমেন্ট করে, ভাই আপনি এত বড় কথা বলেন, আপনি কি করেছেন, আপনার সফলতা কি? তখন আমি শুধু একটাই কথা বলি, আমার কথার মাধ্যমে যদি কারো জীবনের সামান্য হলেও ইতিবাচক পরিবর্তন আসে, সেটাই আমার প্রকৃত সফলতা। প্রত্যেক মানুষের মধ্যে একটি দক্ষতা আছে, একবার সেটা খুঁজে পেলে তার জীবন আলোকিত হয়ে যায়। আমাদের সবার কাছে একটি শক্তিশালী ইয়াং ব্রেন আছে, এই শক্তিকে কাজে লাগাতে হবে। আজকের তরুণদের বেশিরভাগই বস্তুগত জিনিসের পিছনে ছুটছে। ওর কাছে বাইক আছে, আমারও চাই। ওর কাছে আইফোন আছে, আমারও চাই। ও দামি জুতো পরে, আমাকেও পরতে হবে। কিন্তু যদি আমরা মানুষের জ্ঞান, চরিত্র ও নৈতিকতা দেখার চেষ্টা করি, যদি ভাবি আমার বন্ধুর কত জ্ঞান, আমিও শিখব, সে নিয়মিত নামাজ পড়ে, আমিও পড়ব, তার চরিত্র কত সুন্দর, আমিও তেমন হতে চাই, তাহলে সমাজে বিপ্লব আসতে পারে। মোবাইল ফোন একটি ভালো জিনিস, এটি মানুষের প্রয়োজনের জন্যই তৈরি হয়েছে। আমি মোবাইলের বিরুদ্ধে নই, কিন্তু আপনি মোবাইল ফোন কিভাবে ব্যবহার করছেন সেটাই আসল বিষয়। যদি দিনে 4 থেকে 5 ঘন্টা মোবাইল ব্যবহার করে কিছু শেখেন, নিজের দক্ষতা বাড়ান, তাহলে তা ভবিষ্যতে ফল দিবে। এই মোবাইল ব্যবহার করে আপনি নিজেকে ধ্বংসও করতে পারেন, আবার এটাকে সঠিকভাবে ব্যবহার করে আপনি নিজের ক্যারিয়ারও করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন বা নিজের ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি করতে চান আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, তাদের জন্য আমি একটি অনলাইনে সম্পূর্ণ ভিডিও এডিটিং কোর্স পরিচালনা করছি, যেখানে একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত হাতে কলমে শেখানো হবে। যারা শিখতে চাচ্ছেন প্রোগ্রাম শেষে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের সময়, মনোযোগ এবং সুন্দর ভবিষ্যতের জন্য রইল অনেক অনেক শুভকামনা।